হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ ফুল মুন। আমি দেখব ফ্রেন্ড, এই ফুল মুনের রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে, এই ফুল মুন কতটা এফেক্ট করেছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজ ফুল মুনের রাতে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজ ফুল মুনের রাতে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি, কতটা এফেক্ট করলো। ফার্স্ট কার্ড, এই ব্যক্তি পুরো চুপচাপ রয়েছে, শান্তিতে থাকার চেষ্টা। এই ব্যক্তি এক কথায় বলতে গেলে না, সেই এমন কন্ডিশান যে আশপাশের হালচাল পরিবেশ রয়েছে কিন্তু দেখতে চায় না, বুঝতে চায় না, তো নিজের চোখ বন্ধ করে নেয়, কোনো অ্যাকশান নেব না, কোনো কিছুর মধ্যেই ইনভলভ হব না, এইরকম একটা মানসিকতাতে এই ব্যক্তি রয়েছে। আমি দেখব এই ব্যক্তির আশপাশে চলছে দেখি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কেন আজকে চুপচাপ রেখেছে নিজেকে, কোন হালচাল থেকে বাঁচতে চায়। এই ব্যক্তির লাইফে কোনো ফিমেল এনার্জি রয়েছে, স্ট্রং কোনো ফেমিনাইন রয়েছে লাইফে, যে এই ব্যক্তিকে পুরোপুরিভাবে তার কন্ট্রোলে বাইরে বের করে দিয়েছে। এক কথায় বলতে গেলে মানে তোমার প্রিয় মানুষটিকে তার জীবনে তার আন্ডার থেকে, মানে তার ব্যক্তিগত লাইফ থেকে তাকে সরিয়ে দিয়েছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে ফেলে দিয়েছে এবং রিস্কে যে কোনো সময় যে কোনো কিছু ঘটাতে পারে। মানে তার জীবনের নিয়ন্ত্রণ, তার লাইফের রিমোট কন্ট্রোল অন্য কোনো ফিমেল ব্যক্তির হাতে রয়েছে এবং সেই ব্যক্তি আজকাল এই তোমার প্রিয় মানুষটিকে দূরে সরানোরও চেষ্টা করছে, তোমার প্রিয় মানুষটিকে। এবং অনেকের ক্ষেত্রে অবশ্যই ব্ল্যাক ম্যাজিক, এখানে প্রায় ফিমেল এনার্জি স্ট্রং রয়েছে এবং ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ রয়েছে অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে, সেই ফিমেল এনার্জি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে রেখেছে। এমনও হতে পারে যে পুরোপুরি কন্ট্রোল পাওয়ার হতে পারে অনেকের ক্ষেত্রে ইমোশনালিভাবে, অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে তোমার প্রিয় মানুষটিকে নিয়ন্ত্রণে রেখেছে ওই কোনো ফিমেল এনার্জি। আজকে যে এনার্জি সবথেকে বেশি এখানে চ্যানেলিং হচ্ছে বা তোমাকেই সবথেকে বেশি রেজোনেট করবে, যাদের সম্পর্কে কোনো ফিমেল এনার্জি স্ট্রং রয়েছে, থার্ড পার্টি। বুঝতে পেরেছো ফ্রেন্ড, সে হয়তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে যে কোনো ক্ষেত্রে। তো আজকে কিন্তু এই ফুল মুনে তোমাকে ইউনিভার্স অবশ্যই থার্ড পার্টি রিলেটেড বা তোমার প্রিয় মানুষটি রিলেটেড কোনো না কোনো বার্তা অবশ্যই দেবেন এবং স্ট্রং থাকো, পজিটিভ থাকো ফ্রেন্ড। কোনো ফিমেল ব্যক্তি রয়েছে, তার জন্যে হয়তো কোনো ড্রামা করছে, এখানে তো বোঝা গেল যে অ্যাকচুয়ালি ফিমেল এনার্জি রয়েছে। ড্রামাটি কি করছে যে এই একদম স্ট্রং ফ্রেন্ড আর ডিটাচ হওয়ার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটির থেকে, তোমার প্রিয় মানুষটির থেকে ডিটাচ হওয়ার চেষ্টা করছে। আর তোমার প্রিয় মানুষটি কোনোভাবেই তাকে ছাড়তে চায় না, এমনও হতে পারে। বা হয়তো তোমার প্রিয় মানুষটিও ডিটাচ হতে চাইছে, সে ব্যক্তিও ডিটাচ হতে চাইছে, কিন্তু জুড়ে রয়েছে কোনো না কোনো একটা কার্মিক বন্ধন কিংবা কোনো নেগেটিভ এনার্জি, যার ফলে দুজনে কিন্তু জুড়ে রয়েছে। আমি দেখবো এই ব্যক্তির ড্রামাটা কি করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার জীবনে যে ফিমেল এনার্জি রয়েছে, সেই ব্যক্তি কি ড্রামা করছে। তার প্রিয় মানুষটির জীবনে যে ফিমেল এনার্জি এবং তাদের জীবনে যে ফিমেল এনার্জি ব্লকেজ, কি ড্রামা করছে আজকে। সেই ব্যক্তি নিজের আসল রূপ দেখাচ্ছে আর তোমার প্রিয় মানুষটিকে ভেড়া বানিয়ে রেখেছে। অবশ্যই এই ফুল মুনে এই ব্যক্তির নিজের আসল রূপকে বের করেছে, কিছু একটা বড় মাপের ট্রিগার দিয়েছে, ঠিক আছে। ফ্যামিলির অনেকের ক্ষেত্রে এই যে ফিমেল এনার্জি না ফ্রেন্ড, এই ব্যক্তির পরিবারের কোনো সদস্য স্ট্রং, হয়তো এখানে যে ব্যক্তি পরিবারের সদস্য রয়েছে ফিমেল, সে ম্যারিড, প্রচুর জন রয়েছে ম্যারিড, ঠিক আছে। সে ম্যারিড ব্যক্তি আর তার হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, এরকম হতে পারে। মানে তার হাজব্যান্ড রয়েছে ফিমেল, তো নিশ্চয়ই তার ওয়াইফ থাকবে না, তো তাদের বাচ্চাও রয়েছে, হয়তো ছোট ছোট বাচ্চা কি বড় এরকম থাকতে পারে। বা তোমার প্রিয় মানুষটি তার হচ্ছে মা হতে পারে, দিদি হতে পারে, তবে সে কিন্তু ম্যারিড ব্যক্তি, সে ম্যারিড ব্যক্তি। তোমার প্রিয় মানুষটি ব্যান্ড বাজাচ্ছে, কারণ অ্যাকচুয়ালি দেখো কোনো মানুষকে নিয়ন্ত্রণে রাখতে চাই কেন, নিজের ফায়দাতে। তো যখন তোমাকে কেউ ভালোবাসবে, তোমাকে স্বাধীন করে রাখবে, তোমাকে উড়িয়ে রাখবে, তোমাকে ফ্রি রাখবে,
স্বাধীনতা দেবে, কিন্তু যে তোমাকে ইউজ করবে সে তোমাকে বেঁধে রাখার চেষ্টা করবে। এখানে মানুষ আমরা ফেঁসে যাই, সাদাসিধে মানুষ ফেঁসে যাই। অতিরিক্ত যে বেড়াজাল তৈরি করে রাখে, যে এটা করবে না, ওটা করবে না, সেখানে যাবে না, এখানে যাবে না, এর কাছে কেন, তার কাছে কেন। অনেকে আমরা ভাবি যে প্রচুর আমাকে ভালোবাসে, কেয়ার করছে, গোড়ার ডিম করছে ওটা। ও তোমাকে ক্যাদ করে রাখার চেষ্টা করছে যাতে তুমি ইমোশনালিভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাও। আর তুমি যখনই ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ব্যক্তি ইউজ করতে সুবিধা, আর তুমি ওটাকে লাভ মনে ভাবো যে ব্যক্তি আমার কেয়ার করছে, কখনোই নয়। তোমার বিরোধ দেখো, রোকটোক ভালো জিনিস, কিন্তু কোন কোন জায়গায় রোকটোক সেটা তোমাকে দেখতে হবে। সে ব্যক্তি তোমার লাইফ থেকে মানুষকে ছেটে দিচ্ছে নাকি তোমার খারাপগুলোকে বোঝানোর চেষ্টা করছে, কোনটা ঠিক? দুটোর মধ্যে ফারাক রয়েছে ফ্রেন্ড। তো এই ব্যক্তির জীবনেও এই যে থার্ড পার্টি তাকে নিয়ন্ত্রণ করে রেখেছে, পুষে রেখেছে কোনো ইউজের জন্য। আর এখন এই ব্যক্তিকে পুরো চাপে ফেলেছে। এই যে ফুল মুনের এনার্জি এই ব্যক্তির কে আসল রূপ দেখাচ্ছে ওই থার্ড পার্টি ফিমেলের। এই যে দেখো, এই ফিমেল ব্যক্তি কোনো ডেভিল, নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে ফ্রেন্ড। তোমাদের অনেকের ক্ষেত্রে তোমরা এই বিষয়টা নিয়েও চাপের মধ্যে রয়েছে। অনেকে হয়তো মানবে না যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি বলে কিছু হয় না। অবশ্যই হয়, কেন হয় না? পজিটিভ শক্তি থাকে, নেগেটিভ শক্তি থাকে। দেখো ফ্রেন্ড, নেগেটিভ শক্তি মানে সেও একটা শক্তি, সেটা ভালো কাজের জন্য তৈরি হয়েছে, কিন্তু মানুষ ব্যবহার করছে খারাপের জন্য। আগুন না জ্বালালে খাদ্য তৈরি হবে না, কিন্তু সে আগুন যদি কারোর ঘর পোড়ায় তাকে তুমি নেগেটিভ শক্তি বলতেই পারো না। সেটা তুমিও হয়তো বলতে পারো যে আগুনটাই ঘরকে পুড়িয়েছে, কিন্তু কেউ তো লাগিয়েছে, তাই না ফ্রেন্ড? এরকম বিষয়টা বুঝতে হবে যে এই যে ব্ল্যাক ম্যাজিক হয়তো কোনো ভালোর জন্য তৈরি হয়েছে ওই এনার্জি, কিন্তু সেটাকে মানুষ অন্য কাজে ব্যবহার করছে, মানুষের নিজেদের স্বার্থে মানুষকে ক্যাদ করছে। এই ব্যক্তি কোনো ডেভিল, কোনো কার্মিক ডেভিল, কোনো লেডি রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, যে পুরোপুরি ক্যাদ করছে তার নিজের টার্গেট ফিল আপ করার জন্য, তোমার প্রিয় মানুষটিকে ব্যবহার করছে। অবশ্যই ফ্রেন্ড, ওই ব্যক্তি অনভিজ্ঞ না হলে কি করে এরকম করতে থাকে? যে অভিজ্ঞ ব্যক্তি হবে সে কখনোই কাউকে নিজের নিয়ন্ত্রণে রাখবে না, আর সেও কারো নিয়ন্ত্রণে থাকবে না। অনভিজ্ঞ ব্যক্তিরাই তো নিয়ন্ত্রণে চলে যায় আর অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কারণ সেলফ ডিপেন্ডেন্ট নয়। সে ভাবে যে একে বিনা আমি কি করে থাকবো, এ যদি না করে আমি কি করে করব, অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকে। আর সেই ব্যক্তি স্বাধীনতা না দিতে পারে, না নিজে থাকতে পারে স্বাধীনভাবে। বুঝতে পেরেছ? এ কোনো কার্মিক লেডি, নিয়ন্ত্রণ করে, অবশ্যই নিয়ন্ত্রণ করে। কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে, পুরো দেখো ইমোশনকে পুরো নিয়ন্ত্রণ করে রেখেছে, এই ব্যক্তির মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে রেখেছে কোনো এনার্জি প্রয়োগ করে। আর এই ব্যক্তির সঙ্গে কার্মিক কোনো সার্কেল চলছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, এই হচ্ছে থার্ড পার্টি। ফাইটিং হয় মর্মস্তিষ্কে। আর এই যে তুমি এখানে ক্লিয়ার থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি খুব সুন্দরভাবে নিজের রূপটিকে ঢাকা করে রেখেছে মানে এই তোমার প্রিয় মানুষটির কাছে। এ কোনো ডেভিল ব্যক্তি। আর আজকে যেহেতু ফুলমুন রয়েছে ফ্রেন্ড, শিওর থাকো আজকে তোমাকে অবশ্যই তোমার অনেক প্রশ্নের অ্যান্সার তুমি পেয়ে যাবে। আজকে প্রচুর দ্বন্দ্ব চলতে থাকে মর্মস্তিষ্কে, প্রচুর দ্বন্দ্ব চলতে থাকে। এই ব্যক্তি খুব সুন্দর করে একটা ইমেজ বানিয়ে রেখেছে তোমার প্রিয় মানুষটির জীবনে, একটা সুন্দর ইমেজ বানিয়ে রেখেছে। আর তোমার প্রিয় মানুষটিকে যদি এর বিরুদ্ধে একটা কোনো কথা বলো না ফ্রেন্ড, তোমাকেই এই ব্যক্তি খারাপ ভাববে, তোমাকেই দোষারোপ করবে। হয়তো এই সিচুয়েশান তুমি পার করে গিয়েছো, হয়তো এই ব্যক্তির সম্পর্কে তুমি বলেওছো, কিন্তু তোমার প্রিয় মানুষটি মানেনি, বিশ্বাসই করেনি। কারণ এই ব্যক্তি এমনভাবে ইমেজ বানিয়ে রেখেছে, বিশ্বাস করবেই না। তুমিও যদি কোনো মানুষকে অন্ধের মতো বিশ্বাস করো, তার বিরুদ্ধে যদি কেউ এসে তোমাকে কিছু বলে, তুমি মানবে তাকে? তুমি বলবে তো ওই ব্যক্তি বোকা মানুষ, কিংবা ওই ব্যক্তিকে হয়তো সহ্য করতে পারে না, পছন্দ করে না। উল্টে ওই ব্যক্তির উপর দোষ চাপিয়ে তুমি ঘর চলে আসবে। ঠিক সেম সিচুয়েশান এই ব্যক্তির বিরুদ্ধে তুমি বলেছো, অনেক কিছুই হয়তো বলেছো, কিন্তু এই ব্যক্তি পাত্তা দেয়নি, তার বদলে তোমাকেই রিজেক্ট করেছে, ভেড়া বানিয়ে রেখেছে, নিয়ন্ত্রণ করে রেখেছে। অবশ্যই ফ্রেন্ড। আর তাণ্ডব তো হচ্ছে, ফাইটিং চলছে, ঝামেলা চলছে। আর এই ব্যক্তি চাপের মধ্যে রয়েছে, কিন্তু মানতেই চায় না, বুঝতেই চায় না। দেখছে অনেক কিছু, বুঝছে অনেক কিছু। রিসেন্ট যে ঘটনা ঘটছে, তোমার প্রিয় মানুষটি কোনোভাবেই মানতেই চায় না যে এই ব্যক্তি এমন হতে পারে। একে নিয়ে তুমি কোথায় যাবে ভাবো? এই ব্যক্তিকে ইউনিভার্স বোঝাচ্ছে যে কার্মিক ব্যক্তির সঙ্গে হয়তো
প্রায় সময় মনোমালিন্য হয়, মাঝে মন মস্তিষ্কের দ্বন্দ্ব হতে থাকে, তা সত্ত্বেও ওই ব্যক্তিকে সে জেদ ধরে বসে রয়েছে, সে অন্ধের মতো বিশ্বাস করবে। তুমি এর রোগের কোনো ওষুধ নেই। আমি দেখবো এই ব্যক্তি কত সময় এরকম চোখ বন্ধ করে বসে থাকে, কতদিনের ধ্যান ভাঙে এই ব্যক্তি, ধ্যানমগ্ন অবস্থায় কতদিন থাকে, আমি এই পয়েন্টটি দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার্মিক ব্যক্তিকে নিয়ে, থার্ড পার্টিকে নিয়ে কতদিন অন্ধের মতো বসে থাকতে পারে, তার ধ্যান কবে ভাঙতে পারে, সম্ভাবনা এবং কিভাবে এই ব্যক্তি ইউনিভার্স ভাঙাবে এই ব্যক্তিকে। জাজমেন্ট, এই ব্যক্তির সঙ্গে যে অন্যায় করে যাচ্ছে ফিট পিছে না ফ্রেন্ড, জাজমেন্ট এসে যে তোমার ইউনিভার্স এই ব্যক্তিকে সত্য জানাবে। এই ব্যক্তি যেদিন স্পিরিচুয়াল হবে সেদিন ওদের আসল রূপ জানতে পারবে, তার আগে জানতে পারবে না। এই ব্যক্তি ইন্টারনাল ভয়েস বা তার নিজের ইনার ভয়েসকে যেদিন শুনতে পাবে, যেদিন স্পিরিচুয়াল হবে পুরোপুরি, সেই দিন এদেরকে ভালো করে চিনতে পারবে। তার আগে এই ব্যক্তি এই ধ্যানে বসে থাকবে। বুঝতে পেরেছ? থার্ড পার্টির কী রূপ দেখতে পাবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি, ওই থার্ড পার্টির যে মহিলা রয়েছে তার কোন রূপ দেখতে পাবে, ইউনিভার্স তাকে দেখাতে পারে। এই যে দেখো, যে যেটাই বানিয়ে রেখেছে ইউনিভার্স সেটাই দেখাবে। যে তোমাকে ভেড়া বানিয়ে রেখেছে সেটা তুমি দেখো, তোমাকে যে এতদিন ভুল বুঝিয়েছে মানুষ সম্পর্কে, জগৎ সম্পর্কে, কি আরও অন্যান্য বিষয় সম্পর্কে, সে যেমনই চোখে আঙুল দিয়ে দেখিয়েছে সেই অনুযায়ী ব্যক্তি দেখেছে, ওই জিনিসটাই তাকে বোঝানো হবে। যেটা অ্যাকচুয়ালি করেছে সেটাই সত্যকে দেখানো হবে। ইউনিভার্স সত্যই দেখায়, আর আমরা ভয় পড়ে যাই। এই মানুষটিকে দেখানো হচ্ছে সত্য, দেখো ধ্যানে বসে রয়েছে। কি করবে তুমি? তুমি বলো, যে বলুক, সঙ্গে ইউনিভার্স যদি এসে বলে না, তাও এই ব্যক্তি শুনবে না, এমন কন্ডিশানে রয়েছে। হয়তো তুমিও বিরক্ত হয়ে গিয়েছো যে এই ব্যক্তিকে বোঝানো মুশকিল। এই ব্যক্তির সঙ্গে কিন্তু ঘটনা ঘটে, থার্ড পার্টি যে তার রূপ দেখায়, কিন্তু এমন একদিন হয়তো হতে পারে ফ্রেন্ড, একটা কিছুকে কাটতে গেলে তুমি যে বল প্রয়োগ করছো হয়তো তার থেকে অধিক প্রয়োগ করা জরুরি। ধরে নাও যে একটা কোনো কাঠকে কাটতে গেলে হয়তো তাকে 100 বল দেওয়া উচিত, তুমি সেই জায়গায় 50% বল প্রয়োগ করছো, সেটা আধাই কাটা হবে। তো যেদিন 100% বল প্রয়োগ হবে সেদিন কাটা পড়বে। তো এই ব্যক্তিকে হয়তো যে থার্ড পার্টি রিলেটেড বিষয়গুলো 50, 40, 60 এমনই হচ্ছে। যেদিন 100 পড়বে না সেদিন এই ব্যক্তির ধ্যান ভেঙে নিজেই চোখে কানে সব দিকে দেখতে পাবে, শুনতে পাবে। বুঝতে পেরেছ? ওয়েট করো, অবশ্যই ইউনিভার্স দেখাবে সত্য কোনোদিন চাপা থাকে না। যে যত ছলনা করুক, সব ছলনা একদিন ব্রেক হবে। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে কি চলছে। আরও পরিবর্তন হচ্ছে কিছু চিন্তা ভাবনার। এই ব্যক্তি অতীতকে নিয়ে ভাবনা চিন্তা করছে, বসেই রয়েছে। এই ব্যক্তি বসেই রয়েছে এবং অতীত নিয়ে ভাবনা চিন্তা করছে। একটা চেঞ্জ আসছে, ফুল মুনের যে একটা অন্ধকার থেকে আলোতে যাওয়া, এই ব্যক্তির চিন্তা ভাবনার ক্ষেত্রেও সেটা যে একটা চেঞ্জ, একটু সময় লাগবে। কনফিউশানে রয়েছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? কনফিউশান ক্রিয়েট হওয়ার পেছনে এটাই কারণ, যে হচ্ছে কিছু ঝামেলা, দেখতেও পাচ্ছে কিন্তু মানছে না। ওই যে 40-60 ঘা পড়ছে, তো 100 পর্যন্ত পড়তে সময় লাগবে। তো সার্কেল একটা চলছে। ইউনিভার্স যথা টাইমে যথা সময়ে সেটাই করবে। একটা কারোর হিডেন রূপ দেখাতে ইউনিভার্সের এক চুটকিতে যে সেকেন্ডে, তার থেকেও কম সময় লাগে। ইউনিভার্সই সব কিছু ক্রিয়েট করে, ক্রিয়েশান সব কিছু ইউনিভার্সের। তো চিন্তা করো না ফ্রেন্ড, লেসন শেখা জরুরি। হয়তো এই মুহূর্তে যদি পুরোপুরি থার্ড পার্টির আসল রূপ দেখানো হয়, এই মানুষটি সেটা নিতে পারবে না। একটা মানুষের পেন বা কোনো কিছু নেওয়ার বা ঝেলার একটা পাওয়ার থাকে, তার অধিক ইউনিভার্স কাউকেই দেবে না। ইউনিভার্সের কাছে সকলেই সন্তান, নিজের ক্রিয়েট করা। তো সে জায়গায় সে ডিস্ট্রয় হয়ে যাবে এমনটা দেবে না, ততটাই দেবে যতটা তুমি নিতে পারবে। তো এই ব্যক্তিকে হয়তো ততটাই দেয়নি যতটা এই ব্যক্তি নিতে পারবে না। একটা সময় ধীরে ধীরে অবশ্যই পুরোটাই দেবে, ডোজ একটু একটু করে বাড়াবে, নিতে যত পারবে তত বাড়াবে এই ব্যক্তিকে। এই যে আশপাশের ঘটনা দেখে ব্যক্তি চোখ বন্ধ করে নিয়েছে, ধ্যানে বসে গিয়েছে যে বাবা দরকার নেই, ঝড় থামুক তারপর বেরিয়ে আসবো, সেই কনফিউশানে রয়েছে এই ব্যক্তি। একদম ফিমেল এনার্জি স্ট্রং রয়েছে ফ্রেন্ড, চুপচাপ রয়েছে ধ্যানমগ্ন অবস্থায়। একদম কনফিউশনে পড়ে গিয়ে কি করবে মানুষ, চুপচাপই থাকা ভালো। এই ব্যক্তি বেশিরভাগ সময় সাইলেন্স হয়ে থাকে, কম কথা বলে, কোনো কিছুকে ক্লিয়ারভাবে বলতে যায় না, কোনো কিছুকে ক্লিয়ারভাবে সামনে নিয়ে আসতে যায় না, এরকম টাইপের এই ব্যক্তি।
এই যে নিজেকে নিয়ন্ত্রণ করছে ইন্টারনাল, মানে ভেতর থেকে নিজের ইমোশনকে, মন মস্তিষ্কের দ্বন্দ্ব হচ্ছে, সবকে নিয়ন্ত্রণ করছে। এই ব্যক্তি আজকে পুরো নীরব হয়ে গিয়েছে, পুরো সাইলেন্স। একজন মহিলার চাপেই ব্যক্তি পুরো সাইলেন্স হয়ে গিয়েছে। আমি দেখো চার্মস কি বলছি ফ্রেন্ড আজকে রাতে তোমাদের সম্পর্ক। লাভ, এটাই তো বহুদিন পর এসেছে। ইউনিয়ন, গ্রোথ, ব্লকেজ ক্লিয়ার, আর কি দরকার। এই ব্যক্তি কিছু একটা ম্যানিফেস্ট করছে যেটা হয়নি। সব একদম পজিটিভ, সব পজিটিভ। অবশ্যই ফ্রেন্ড, অবশ্যই প্রচুর জনের আর বলে বলে আমিও ক্লান্ত, পরিশ্রান্ত, তাও আমি বলবো, কারণ এই পুরো মাস ইউনিয়নের মাস। অবশ্যই তোমাদের হবে ফ্রেন্ড, কখন কার সাথে হবে ইউনিভার্স জানে। তবে দেখো লাভ প্রায় সময় রিভার্স আছে, কিন্তু আজকে ফুল মুনের নাইটে তোমার জন্য দারুণ মেসেজ ফ্রেন্ড, যে লাভ 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 ফিরছে এবং ব্লকেজ একটা ক্লিয়ার হচ্ছে। এই ব্যক্তির চোখ খুলুক, তারপর তো গ্রোথ হচ্ছে, ইউনিয়ন তোমাদের হবে, ইউনিয়ন আসছে এবং তোমরা অনেক স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো ফ্রেন্ড। এই ব্যক্তি হয়তো মনে মনে ম্যানিফেস্ট করছে যে থার্ড পার্টি ঠিক হয়ে যা, ঘোড়ার ডিম হবে, কারণ ইউনিভার্স বোঝাচ্ছে এই ব্যক্তিকে, একটু একটু করে ডোজ দিচ্ছে। হতে পারে থার্ড পার্টি রিলেটেড কোনো ম্যানিফেস্ট হতে পারে, যেটা কিন্তু পুরোপুরিভাবে ব্লক, এটা হওয়ার সম্ভব নয়, হয়তো এমন কিছু ভাবছে। আজকের যে এনার্জি ফ্রেন্ড রাতে এখন পর্যন্ত, আবার বাকিটা দেখা যাবে, যে ইউনিভার্স তোমাকে সেটাই বলতে চাইছে যে এই ব্যক্তি ভেতর থেকে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, বাইরের পরিবেশ পরিস্থিতির উপর কোনো রকম হেডেক নিচ্ছে না এই ব্যক্তি। হয়তো পরিবেশ উত্তাল চলছে, এই জন্যে চুপচাপ রয়েছে আজকের দিনে। আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মস্তিষ্কে। এখন পর্যন্ত পারিবারিক পরিস্থিতি বা আশপাশের পরিবেশ পরিস্থিতি নিয়ে ব্যক্তি খুবভাবে চাপে এবং নীরব রয়েছে, একদম প্রেসারে। অনেকের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যাও একটা হয়তো প্রেসার রয়েছে, কিন্তু সবথেকে বেশি আশপাশের কোনো ফিমেল এনার্জি বড্ড বেশি সমস্যা করছে আজকের দিনে। আরও কি চলছে, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা, আজকে পুরোপুরি একার মতো নীরব থাকা, একার মতো অপেক্ষা করছে সিচুয়েশানের পরিবর্তন হোক। কাউকে একটা মিস করছে এই ব্যক্তি, কাউকে একটা মিস করছে এবং সিচুয়েশানের পরিবর্তন চাইছে। অবশ্যই কার্মিক কোনো ফিমেল এনার্জি এই ব্যক্তিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, ইমোশনালিভাবেও বেঁধে রেখেছে এই ব্যক্তিকে। এই ব্যক্তি পাস্ট থেকে হতে পারে, পুরোপুরি নিয়ন্ত্রণ করছে ওই কার্মিক। অনেকের ক্ষেত্রে 3 ব্যক্তি স্ট্রং থাকছে এখানে। একজন তো রয়েছে লিডার, আর একজন বাম সাইডে আর একজন ডান সাইডে। যেমন হয় না ভিলেনের, দেখবে বাম সাইডে একজন, ডান সাইডে একজন থাকে তাকে হেল্প করার জন্য। এই ব্যক্তিও সেরকম, তোমাদের স্টোরিতে কোনো স্ট্রং ফিমেল এনার্জি ভিলেন রয়েছে, যার বাম সাইডে এবং ডান সাইডে সাপোর্টার কোনো রোল কাজ করে, কোনো সেম, তারাও মেল ফিমেল যে কেউ হতে পারে। 3 ব্যক্তি স্ট্রং রয়েছে এখানে ফ্রেন্ড, এবং আশপাশের মানুষ রয়েছে, রিলেটিভ, পড়োশি, ফ্যামিলি, আরও বাকি সদস্যরাও রয়েছে। সেটা তারা দূরে দূরে, খুব একটা ইন্টারেস্ট তারা দেখায় না। বাট এই 3 ব্যক্তির মধ্যে এক রয়েছে মধ্যমণি, আর দুজন রয়েছে তাদের সাপোর্টার। বুঝতে পেরেছ? এই ব্যক্তিকে পুরো নিয়ন্ত্রণ করে, পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে। আরও কি চলছে ব্যক্তির মস্তিষ্কে আজকে রাতে? লাভ ফিল হচ্ছে কারোর প্রতি, বাট এই ব্যক্তি সেটাকে পুরোপুরি লুকিয়ে রাখার চেষ্টা করছে। আজকের রাতে যে এনার্জি, এই ব্যক্তি পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য চাপের মধ্যে পুরো চোখ বন্ধ করে নীরব হয়ে গিয়েছে, এরকম টাইপের অবস্থানে রয়েছে, কনফিউশনে, আর নিজেকে নিয়ন্ত্রণ করছে পুরোপুরিভাবে নিজেকে। হয়তো একটা কথায় বলতে গেলে টায়ার্ড হয়ে যাওয়া, যে আর কত এইসব জিনিস হজম করতে হবে, দেখতে হবে। পুরোপুরিভাবে টায়ার্ড হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মস্তিষ্কে কী চলছে, তুমি কেমন আছো। তুমি কোনো ট্রিগার করছে কেউ, কোনো ব্যক্তি, থার্ড পার্টি কেউ হতে পারে, কার্মিক কেউ হতে পারে, তোমাকে হেডেক দিচ্ছে, টেনশান দিচ্ছে, প্রেশার দিচ্ছে। তুমি একা থাকার চেষ্টা করছো, নীরব চুপচাপ থাকার চেষ্টা করছো। তোমার লাইফে একটা চেঞ্জ আসছে বড়, তুমি ধীরে ধীরে পজিটিভের দিকে যাচ্ছ, সামনের দিকে এগিয়ে যাচ্ছ। এবং অবশ্যই চেঞ্জ, ডেথ অর রিবার্থ, কিছু ওল্ড কিছু প্যাটার্ন, চিন্তাভাবনা, কিছু একটা এন্ড হয়ে তুমি তোমার লাইফে স্ট্রং কোনো স্ট্যান্ড নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছ, এবং তুমি সাকসেস চাও তোমার লাইফে। তুমি
কোনো ক্রিয়েটিভিটিতে যদি কাজ করো, কি জব করো, বিজনেস করো, কি স্টাডি করছো, তুমি চাইছো এমন কিছু অ্যাচিভ করতে যেখানে মানুষের কাছে তুমি পপুলারিটি পাবে, এরকম তোমার কিছু কাজ করছে এই সময়, বা ভাবনা চিন্তা করছো যে আমার নেক্সট আমার লাইফে এটাই হওয়া উচিত, বা এই ধরনের কোনো স্ট্যান্ড নেওয়া উচিত, তুমি যে এজেই থাকো না কেন। অবস্থার বড় পরিবর্তনের জন্য তুমি চেষ্টা করছো এবং তুমি এটাও বুঝতে পারছো যে দ্রুত তোমার জীবনে শুভা আসতে চলেছে। অন্ধকার সময় তুমি ধীরে ধীরে পার করছো, হালকা হলেও আলোর আভাস কোথাও না কোথাও পাচ্ছ। ইউনিভার্স তোমাকে হেল্প করছে যে ধীরে ধীরে সব কিছু চেঞ্জ। হঠাৎ হঠাৎ কিছু চেঞ্জ হয় না ফ্রেন্ড, হঠাৎ করে কিছু হয় না, আগে থেকে প্রসেস চলতে থাকে, ঘটনা সামনে আসে কিন্তু প্রসেস চলতে থাকে। একটা সম্পর্ক ব্রেকআপ বলার আগে অনেক কিছু ঘটে যায়, তারপর ব্রেকআপ শব্দটি আসে। তো ব্রেকআপ বলা মানেই সম্পর্ক শেষ নয়, এর আগে অনেক কিছু হয় যেটা তোমরা এক্সপিরিয়েন্স করেছো, তোমরা জানো। তো এই যে তোমার জীবনে ভালো কিংবা মন্দ উভয়ের ক্ষেত্রে হঠাৎ করে তোমার লাইফে কিছু হবে না ফ্রেন্ড, আগে থেকে প্রসেস চলতে থাকে। বুঝতে পেরেছো? অবশ্যই গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। নিউ বিগিনিং আসছে, দ্য ফুল ডেকের ফার্স্ট কার্ড নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড তোমার জীবনে। অবশ্যই তুমি পজিটিভ থাকো, খুশি আনন্দের দিন তোমার জীবনে আসতে চলেছে, সব কিছু পরিবর্তন হবে, রিইউনিয়ন তোমাদের অনেকের হতে চলেছে। এবার দেখো, যখনই অবস্থার পরিবর্তন এসেছে, তুমি নিজে দেখো অবস্থার পরিবর্তন, উইল অফ ফরচুন, নিউ বিগিনিং, পরের পর দেখো খুশি, রিইউনিয়ন। যে তোমার জন্য থাকবে সে তোমারই থাকবে। তুমি চাপের মধ্যে আছো, এখনও পর্যন্ত কনফিউশনে রয়েছো, খুঁজে পাচ্ছ না কি করা উচিত। তুমি নিজের হেলদি বাউন্ডারি সেট করছো, জানতে হলেও তোমার লাইফে হেলদি বাউন্ডারি সেট করছো, যাকে তাকে আর জীবনে জায়গা দিতে চাও না, পজিটিভ স্ট্রং থাকার চেষ্টা করে যাচ্ছ আজকের দিনে। আমি দেখবো ফ্রেন্ড, এই ব্যক্তি আজকে ফুল মুনের নাইটে তোমাকে কি মেসেজ দিতে চায়, ফুল মুনের নাইটে তোমাকে কি মেসেজ দিতে চায় ফ্রেন্ড। এই ব্যক্তি ভালো নেই, যেখানে ইনভেস্ট করেছে সেখানে ঘোড়ার ডিম পেয়েছে, আর সেই ঘোড়ার ডিমের দিকে তাকিয়ে বসে আছে যে আমি পেলামটা কি। এই জন্য ব্যক্তি নীরব, যে সব শেষ হয়ে গিয়েছে। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, অবশ্যই ব্যক্তি একটা কিছু প্রোভাইড করার জন্য রেডি হচ্ছে, অবশ্যই করবে, আশা আসতেই হবে তাকে, ন্যাড়াকে বেলতলায় আসতে হবে, অন্য কোথাও গেলে হবে না। ঘুরে নিক, সময় দাও, ঘুরে নিক তো আসবে। যে সোল কন্ট্রাক্টে আছে সে ফিরবেই। আর সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে, অবশ্যই জাজমেন্ট, একটা ন্যায় আসবে, ইউনিভার্স এই সম্পর্কে ন্যায় আনবে। আর তোমার কি করা উচিত ফ্রেন্ড, তুমি নিজেকে ব্যালেন্স করো, নিজের ইমোশনকে ব্যালেন্স করো, তুমিও চুপচাপ থাকার চেষ্টা করো। এই সময় তুমি সাইলেন্স থাকার চেষ্টা করো, মানে তুমি এত বেশি মানুষের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করবে না, যে মানুষ যেমনই হোক এনার্জি খুব বেশি এক্সচেঞ্জ করবে না কারোর সঙ্গে। পজিটিভ থাকো, নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করো, ঠিক আছে। আমি দেখব আজকে ফুল মুনে তোমার জন্য এবং তোমার প্রিয় মানুষটির জন্য ইউনিভার্স কি বার্তা দিতে চায়। আজকে ফুল মুনের নাইটে কি বার্তা থাকছে তোমার এবং তোমার প্রিয় মানুষটির জন্য। প্রথমে তোমার জন্য কি বার্তা, তোমার প্রিয় মানুষটির জন্য তোমার জন্য কি বার্তা। তোমার লাইফে কোনো কার্মিক ব্যক্তি বেরিয়ে যাচ্ছে ফ্রেন্ড, তুমি যেখান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছো, যে কার্মিক, তাকে সরিয়ে দেওয়া হবে। আর তোমার প্রিয় মানুষটির জীবনে দেখো, দুজনের ক্ষেত্রেই এসেছে একটাই পয়েন্ট, কোনো কার্মিক ব্যক্তি নিয়ে দুজনেই চাপে। তুমি পালাতে চাইছো, সেও পালাতে চাইছে কার্মিক। এখানে 7 অফ সোর্স, 5 অফ সোর্স। বুঝতে পেরেছো ফ্রেন্ড, এই যে কার্মিকের তাণ্ডব চলছে না, এই তাণ্ডব দেখেই ব্যক্তির চোখ বন্ধ করে নিয়েছে, যে আর দেখতে পারা যাবে না, এত তাণ্ডবে চোখ সইতে পারবে না। বুঝতে পেরেছ? তো তোমাদের এই যে ফুল মুন, দারুণ কিন্তু এফেক্ট। এখানে সান এসেছে, একটা নতুন করে তোমাদের অধ্যায় শুরু হতে চলেছে। কার্মিকের তাণ্ডব অনেকখানি স্টপ হবে, হয়তো কার্মিক যদি তাণ্ডবও করে আর তোমরা পাত্তাই দেবে না। দুজনের ক্ষেত্রে একই, কার্মিক কোনো সিচুয়েশান তোমাদের জীবনে এন্ড হতে চলেছে। আমি দেখব ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই আর্থ রয়েছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এই ব্যক্তি কিছু লেসন শিখছে, চুপচাপ রয়েছে, একটা রিস্ক নিতে চায়, নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড, উইল অফ ফরচুন।
হুইল অফ ফরচুন মানে আর কিছু বলার নেই ফ্রেন্ড। অবশ্যই ফুল মুনে যেহেতু তোমার জন্য নিউ বিগিনিং আর হুইল অফ ফরচুন এসেছে আর ব্যক্তি রিস্ক একটা নিতে চায়, তো তোমার জন্য অবশ্যই পজিটিভ মেসেজ ফ্রেন্ড, যে এই ব্যক্তি রিটার্ন করবেই করবে, সোল কন্ট্রাক্টে থাকলে রিটার্ন করবে। আজ নয় কাল ফিরবে। অবস্থার বদল এবং তোমার জীবনে অবশ্যই বড় কিছু চেঞ্জ আসতে চলেছে, যেটা তুমি দেখতে পাবে। নিজেকেও বদলাও ফ্রেন্ড। তুমি পরিস্থিতি বদল হবে, চুপচাপ বসে থাকলে হবে না। পরিস্থিতি তুমি পারো বদলাতে, তুমি পারো তোমার ডেস্টিনিতে কিছু করতে। তুমি অপেক্ষায় থাকলে, চুপচাপ থাকলে কিছুই হবে না ফ্রেন্ড। মনের জোর বাড়াও, কর্মতে ফোকাস করো, কর্মময় জগৎ। আজকের দিনে ইউনিভার্স যেহেতু তোমাকে নিউ বিগিনিং এবং হুইল অফ ফরচুন অবস্থার পরিবর্তন আসছে, তো তুমি কেন নিজেকে বদলাবে না সময়ের সঙ্গে সঙ্গে? সময় যখন বদলাচ্ছে তোমাকেও বদলাতে হবে। পরিস্থিতি যেমন হোক ফ্রেন্ড, একটা কোনো পরিকল্পনাতে, একটা কোনো সিচুয়েশান নিয়ে সারা লাইফ কাটানো যায় না। বুদ্ধিমানের কাজ হবে পরিস্থিতি অনুযায়ী নিজের ডিসিশানকে পরিবর্তন করে নেওয়ার। যখন পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে পারবে এবং খাপ খাইয়ে চলার চেষ্টা করতে পারবে এবং নিজের ডিসিশানকে বদলে অন্য ডিসিশানে নিজেকে নিয়ে যেতে পারবে, এতটা মাইন্ডকে ফ্লেক্সিবল বানাতে পারবে, তবে তুমি এই কার্মিক ওয়ার্ল্ডে সুখী। নিজের মাইন্ডের ফ্লেক্সিবিলিটি থাকা জরুরি, একটা রিলেশনশিপেও ফ্লেক্সিবিলিটি থাকা জরুরি। তবে গিয়ে তুমি আপ ডাউন যে কোনো সিচুয়েশানকে পার করে সামনে এগিয়ে যাবে। বুঝতে পেরেছো? ফ্লেক্সিবিলিটি মানেটা কি? যে সিচুয়েশান খারাপ হলে ডাউনে নামবো তো ভাঙবো না, আপে উঠবো তো ভাঙবো না। এই যে একটা কিছু প্রেশার এসেছে, তুমি ভেঙে গিয়েছো, নিজেকে শুধরাতে পারছো না, নিজেকে একদমই জুড়তে পারছো না, নিজের সঙ্গে কখনোই অ্যালাইন হতে পারছো না। এই পেনফুল সিচুয়েশান ফেস করতে হয়েছে তোমাকে। তার জন্য ফ্রেন্ড, ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করো নিজের উপর। আবার পুনরায় মনের জোর তৈরি করো এবং পজিটিভ হও। নিজেকে আবার নতুন করে গড়ো, সামনে এগিয়ে যাও এবং এই ভুল আর জীবনেও করবে না যে আমি নিজেকে ফ্লেক্সিবলই বানিয়ে রাখবো, সিচুয়েশান যা হোক না কেন, ভাঙবো না তো ভাঙবো না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।